বারুইপুরে দাশগুপ্ত বাড়ির লক্ষ্মী পুজোর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার মৈনাক দাশগুপ্ত আমাকে প্রদান করেছেন। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মৈনাক দাশগুপ্ত ছোটবেলায় একটি লক্ষ্মীর পাঁচালী পড়েছিলেন। তখন সে এত বুঝতো না। 2019 সালে ইউটিউবে গীতশিল্পী পৌশালী ব্যানার্জির লক্ষ্মীর পাঁচালী শুনল সে। সেই থেকেই মা লক্ষ্মীর ব্রত করার খুব ইচ্ছে হলো তার। প্রথম কথা, লক্ষ্মী পাঁচালী লক্ষ্মীব্রত নাকি মেয়েদের করার নিয়ম। দ্বিতীয়ত, ঠিকঠাক করে সে নিয়ম জানত না। তৃতীয়ত, ঘর থেকে অনেক বাধা আসে। আগে পাঁচালীর কথা অনুযায়ী যেখানে মা লক্ষ্মী অবন্তীনগরের অধিপতি ধনেশ্বর রায়ের বিধবা স্ত্রীকে বিধান দিয়েছিলেন প্রতি গুরুবার বামাগণ অর্থাৎ নারীগণ সন্ধেবেলায় এই ব্রত করবেন। ব্রতের নিয়ম অনুসারে জলপূর্ণ ঘটে দিতে হবে সিঁদুরের ফোঁটা, তাতে একখানি আম্রপল্লব, আসন পেতে ধূপ দ্বীপ পান এইসব দিতে হবে এবং হাতে দূর্বা নিয়ে ব্রত কথা শুনতে হবে। ব্রতের শেষে নতমস্তকে প্রণাম ও নারীগণ সিঁড়িতে সিঁদুর দেওয়ার নিয়ম রয়েছে। তখন এই কথাতেই সে ব্রত শুরু করলো। ব্রতের শেষে তার গর্ভধারিণী মাকে মায়ের প্রসাদী সিঁদুর পড়তে বলতো। এরপর 2020 সাল এলো। এক রাতের ভোরবেলা এক অদ্ভুত স্বপ্ন দেখল সে। এক গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আকাশ একেবারে লালচে হলুদ, সূর্যগ্রহণ না সূর্যাস্ত বোঝা যাচ্ছে না। হঠাৎ সেই লাল পেরে সাদা শাড়ি পরা বালিকার আবির্ভাব হলো। তার গায়ের রং কালো। সেই মেয়েটি তার হাত টেনে এক ল্যাম্পপোস্টের কাছে নিয়ে গেল। সেখানে এক ছবির ফ্রেম অবহেলায় পড়ে রয়েছে। কাছে গিয়ে সে দেখল গুরু নানকের মতো কোনো লোকের মুখের ছবি, মুখে দাড়ি, মাথায় কাপড়। সেই মেয়েটি বলল, ওগো, তুমি সাই বাবার ব্রত শুরু করো, অমুক ফল পাবে। এরপর আর মনে নেই। ঘুম ভাঙার পর সে ভাবল, যাকে দেখলাম তাকে তো গুরু নানকের মতো লাগছে, সাই বাবাকে। এরপর গুগল সার্চ করলো সে। দেখল দুজন সাই বাবা, এক শিরডির সাই বাবা আর একজন সত্য সাই বাবা। স্বপ্নে যাকে সে দেখেছিল সে তো শিরডির সাইয়ের মতোই দেখতে, কিন্তু সে কাকে দেখেছিল, সাই না গুরু নানক, সেটি সে বুঝতে পারছিল না। এরপর এক মহাকাণ্ড ঘটল। আবার স্বপ্ন দেখল সে। তাদের ঘরের সদর দরজা দিয়ে এক ব্যক্তি আসছেন। গায়ে সাদা আলখাল্লা, মাথায় সাদা কাপড়। কাছে আসতেই সে দেখে শিরডির সাইনাথ। বললেন, ওরে, প্রতিদিন জল হলুদ গুলে রাখবি। ঘুম ভেঙে গেল। সে প্রচণ্ড অবাক, হতভম্ব, চোখে জল বেরিয়ে এলো। বাবা সেই শিরডি অর্থাৎ মহারাষ্ট্র থেকে তার বাড়িতে এলেন নিজের ব্রতের টোটকা বলতে। এরপর বহু মানুষের নিন্দা পায় সে যে সাই বাবা বিধর্মী, আর এদিকে ব্রতের ফল না পাওয়ায় ব্রত বন্ধ করে দেয় সে। আরেক রাতে স্বপ্নে দেখে সে শিরডিতে বাবা বসে বলছেন, তুই ব্রতের ফল পাবি কিভাবে? রোজ দিন জল হলুদ গুলে রাখছিস, আর আমার ব্রতের দিন হলুদ এক থালা বা বাটিতে গুলে আমার সামনে রাখছিস না, তাহলে কি ফল পাবি? মনে রাখবি, ওই থালায় হলুদ গোলা জল যেন না শুকোয়, প্রতিদিন গুলে রাখবি। এরপর সাই বাবা মা লক্ষ্মীর ব্রত শুরু করলো সে। তারা যে ফ্ল্যাটে থাকতো তার লোন আরও 20 বছর ছিল, কিন্তু হঠাৎই তাদের এক আত্মীয় তাদের লোন শোধ করান মাত্র 4 বছরে। এ তো সাই বাবা আর মা লক্ষ্মীর কৃপা। এরপর 2021 ও 2023 সালে কোষ্ঠী পাথরে কৃষ্ণ ও কৃষ্ণকালীর মূর্তি বানানোর আদেশ পেল সে। তা তো আপনারা সকলেই জানেন, কারণ আমি আমার চ্যানেলে সেই ভিডিও আপলোড করেছি। কোষ্ঠী পাথরের যা দাম আকাশ ছোঁয়া, সে কোথায় পাবে? এদিকে প্রতিদিন মা বিপত্তারিণীর আদেশ নিয়ে চিন্তা করতে করতে 2024 সালে জানুয়ারি মাসে তার প্রেশার হাই হলো। হসপিটালে ভর্তি হলো সে। অবশেষে তার মা রাজি হলেন এবং নিজের সোনা বন্ধক রেখে কোষ্ঠী পাথর কেনার জন্য তাকে টাকা দিলেন। কিন্তু তার মা খুব ভেঙে পড়েছিলেন। তার গর্ভধারিণী মা জন্মের পর নিজের মাকে হারিয়েছেন। সৎ মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে মা বাড়িতে থাকতেন অফুরন্ত পরিশ্রমের বদলে। বিয়ে হলো। বিয়েতে সামান্য সোনা গয়নাও পেলেন। কিন্তু বিয়ে হলো এমন এক বাড়িতে যেখানে তার জন্ম হওয়া কেউ চাইছিল না। সকলের আদেশ ছিল, নয় গর্ভপাত করাতে হবে, নয়তো শ্বশুর বাড়িতে থাকা চলবে না।
তখন মা ভাবলেন প্রথম বাচ্চা নষ্ট করবেন না। বাড়ি থেকে বের হলেন এক আত্মীয়ের সাথে। সেই আত্মীয় দূরপাল্লা টেনে মাকে গর্ভবতী অবস্থায় ফেলে পালিয়ে গেলেন। তখন তার মা কিছুদিন প্ল্যাটফর্মে কিছু সোনা বন্ধক দিয়ে একটি হোটেলে ভাড়া এবং ওই হোটেলে থাকা। এরপর কার্তিক পুজোর দিন তার জন্ম হলো। জন্মের আগে তার মা স্বপ্নে দেখেছিলেন যে 5টা নয় 6টা মাথাওয়ালা এক সাপ মায়ের কাছে এসে মাকে জড়িয়ে কুণ্ডলি করে মায়ের গর্ভে প্রবেশ করলেন। এত কথা বলার কারণ যে মায়ের এত দুর্ভাগ্য, তার জন্মের সময় বহু সোনা বন্ধক রেখে তা ছাড়াতে পারেননি। আজ যতটুকু ছিল কোষ্ঠী পাথর কিনতে সব বন্ধক রাখতে হলো। আদৌ সেই সোনাগুলি ছাড়াতে পারবে তো? এরপর 2025 সালে নিয়ম মেনে প্রতি বৃহস্পতিবার আচমন করে ঘট পেতে বিধি অনুযায়ী পঞ্চদেব, নবগ্রহ, 10 দিকপালগণ, গুরুদেব, নারায়ণকে পুজো করে মা লক্ষ্মীর ধ্যানে পুজো করে সে পাঁচালি পড়ত। প্রতিদিন সে মায়ের কাছে বলতো তার গর্ভধারিণীর মায়ের সোনা ফেরত আনার ব্যবস্থা করো। একদিন রাতে স্বপ্নে তার ঘরের লক্ষ্মীকে দেখলেন, কিন্তু অদ্ভুত রূপ। 2 হাতে বরাভয় মুদ্রা, যেমন অভয় দুর্গা বা মহালক্ষ্মীর 2 হাতে বর ও অভয় মুদ্রা। আবার কোলে ঘট। প্রচুর কথা শুনল লক্ষ্মীর ব্রত করে কি পাচ্ছি। হঠাৎ এক রাতে স্বপ্নে সে দেখল যে এক দশকর্মার দোকানে মাটির মা লক্ষ্মী তার দিকে তাকিয়ে যেন অপেক্ষা করছেন। সেই স্বপ্ন বৃহস্পতিবারের ভোরবেলায় দেখার পরের বৃহস্পতিবার রাতে তাকে দোকান থেকে সে নিয়ে আসলো। বৃহস্পতিবার সাই বাবার ব্রত উদযাপন করলেন। রাস্তার দরিদ্র মানুষকে যৎসামান্য খাইয়ে ঠিক শুক্রবার সকালে লোনের টাকা তার মা পেয়ে গেলেন এবং শুক্রবার সব সোনা তার মা তুলে আনলেন। সে এতদিনে বুঝল লক্ষ্মীর ব্রতের মাহাত্ম্য। মা অসীম করুণাময়ী। প্রচুর জন, এমনকি তার গর্ভধারিণী মাও বলতেন, বৃহস্পতিবার টাকা নষ্ট করে লক্ষ্মীর পুজো, সাই বাবার পুজো করছিস, তোর লক্ষ্মী কিছু করবে তো? সে বলতো, এই লক্ষ্মী ব্রত করে তোমার সব সোনা ফিরিয়ে আনবো, যা কদিন আগেই সম্পূর্ণ হয়েছে। সাই বাবাকে ব্রতের উদযাপনের দিন খিচুড়ি, রাধাবল্লভী, মিষ্টি, প্যাড়া, মা লক্ষ্মীকে 5 রকমের গোটা ফল, লুচি, সুজির পায়েস, 5 রকমের ভাজা ও মিষ্টি ভোগ হিসাবে নিবেদন করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।